প্রধানমন্ত্রী 14 দলের সাথে বৈঠকে যে কথাগুলো বলেছিলেন সর্বশেষ, আপনি তো এখনো তার কথার আকার ইঙ্গিত, তার আকাঙ্ক্ষা যেটা, এটা এখনো বোঝেননি। উনি কালকে জানিয়েছিল পার্বত্য চট্টগ্রামের কয়েকটা জেলা এবং মায়ানমারের কিছু অংশ নিয়ে সাদা চামড়ার কিছু মানুষেরা নীরব আন্দোলন চালিয়ে যাচ্ছে। ইন্দোনেশিয়ার পূর্ব তৈমুর এবং দক্ষিণ সুদানের মতো তারা স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র ঘোষণা দেবে। নবী জন্মের পর থেকে নবী ছিলেন না, তিনি দুনিয়া তৈরি হওয়ার আগ থেকে নবী ছিলেন না, 40 বছরে নবী ছিলেন। আরে রহমানির রহিম ফামান ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক মির রাব্বিকাল হক কামান হুয়া আ'মা ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। সাদাকতা ইয়া রাব্বানা। ওয়া ক্বালা তাআলা ফি শানি রাসূলিহি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা। দল মত নির্বিশেষে সবাইকে স্বতঃস্ফূর্তভাবে আসার তৌফিক দিলেন। খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। আমরা কোরআনে কারীম প্রচার করতে এসেছি। আমার বাড়ি কুষ্টিয়া জেলা, আর এটা গাজীপুর। এই প্রায় 200-250 কিলোমিটার পথ পাড়ি দিয়ে কোরআনে কারীমের দাওয়াত নিয়ে আসলাম। আমার উদ্দেশ্য হচ্ছে সঠিকটা তুলে ধরা। যারা শুনতে এসেছেন তাদের কিছু কর্তব্য আছে, দায়িত্ব আছে। আল্লাহ পাক বলেন ওয়ানজালনা ইলাইকাদ যিকরা লিতুবায়্যিনা লিন-নাস মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। সূরা নাহলের 44 নম্বর আয়াতের শেষের দিকে আছে, হে নবী, এই কোরআন আপনাকে আমি দিলাম, শুধু চুমা খাবেন আর টাকের উপরে রেখে দেবেন। কথা বলেন না কেন? আপনি কি করবেন এটা নিয়ে? লিতুবায়্যিনা লিন-নাস, মানুষের কাছে। কোরআন আপনাকে আমি দিয়েছি এই কারণে, এটা জীবিত মানুষদের সামনে আপনি ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর করে করে শোনাবেন। এখানে লাম শব্দটা আমরা জানি সারা গ্রামার আরবি, সে অনুযায়ী ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্য। সুতরাং কোরআন শোনানো লাগবে এখন কাদের সামনে? জীবিত মানুষ। বলেন তো কাদের সামনে? তো পরিবেশ আমরা এমন জায়গায় নিয়েছি, এখন জীবিত মানুষদেরকে এখন কোরআন শোনাতে গেলে ঝামেলা। মরে গেলে কোরআন পড়েন, অসুবিধা নেই। আরে ভাই, মরে গেলে কোরআন পড়ার কোনো নিয়ম নীতি আছে? যে পড়বে তার সওয়াব হবে। যে লোকটা মারা গেছে ও যদি কোরআনের ওপরে না চলে, কোরআন ওর লাশের সামনে না, ওর বুকের ওপরে চড়ে পড়লো, কাজ হবে না। আওয়াজ মন মতো হচ্ছে না ভাই? মুরব্বি, আওয়াজ কানে লাগবে। আমার গলা এমনিতে দেখতে পাচ্ছেন অবস্থা ভালো না। বারবার যদি আপনার সাথে কথা বলা লাগে, আওয়াজ যেন কানে আসে। কি বৃষ্টি হচ্ছে? বাতাস হচ্ছে। আমরা কোরআনে কারিমের আয়াত থেকে দুইটা তথ্য পেলাম। এক নম্বরে কোরআন শোনাতে হবে,
জীবিত মানুষদেরকে ব্যাখ্যা বিশ্লেষণ করি। নবীজি এখন বেঁচে থাকলে এই গাজীপুরের কাশেমপুরের এই রাস্তা দিয়ে যদি হেঁটে যেতেন, উনি যদি এই মঞ্চে বসে বলতেন গাজীপুরবাসী আসো, কোরআনে কারিম আল্লাহ আমাকে যেটা দিয়েছে আমি ব্যাখ্যা করে তোমাদেরকে শোনাই, আপনারা বসতেন না? হ্যাঁ বলেন। উনি এখন নেই, ওই দায়িত্বটা এখন আলেমদের উপরে। আমার নামে যেহেতু আলেম লেখা আছে, সুতরাং ওইটা আমি একটু পেয়েছি। ওই রকম মন নিয়ে আমি এখন অ্যাডভার্টাইজ করব, ডেলিভারি দেব। আপনাদের উচিত হচ্ছে লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, আজকের কথাগুলো নিয়ে বাড়িতে এসে চিন্তা ভাবনা করা। এই কথা বলেন না কেন? স্থান কাল পাত্র ভেদে কথা বলা দরকার। আজ বাস্তবে বিশেষ করে বাংলাদেশে আমরা নামধারী মুসলমানেরা টুপি মাথায় যারা দেয়, এই মানুষগুলো যা আরম্ভ করেছি, গভীর কিছু বিষয়ের বাস্তবতা এখনো আমরা জানি না। গতকাল প্রধানমন্ত্রী 14 দলের সাথে বৈঠকে যে কথাগুলো বলেছিলেন সর্বশেষ, আপনি তো এখনো তার কথার আকার ইঙ্গিত, তার আকাঙ্ক্ষা যেটা, এটা এখনো বোঝেননি। উনি কালকে জানিয়েছিল পার্বত্য চট্টগ্রামের কয়েকটা জেলা এবং মায়ানমারের কিছু অংশ নিয়ে সাদা চামড়ার কিছু মানুষেরা নীরব আন্দোলন চালিয়ে যাচ্ছে। ইন্দোনেশিয়ার পূর্ব তৈমুর এবং দক্ষিণ সুদানের মতো তারা স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র ঘোষণা দেবে। এই জন্যে তারা এয়ারবেস তৈরি করছে। না ঠিক আছে থাক। আর আমরা আছি নবী জন্মের পর থেকে নবী ছিলেন না, তুমি দুনিয়া তৈরি হওয়ার আগ থেকে নবী ছিলেন না 40 বছরে নবী ছিলেন? আরে ভাই, এটা কি মরণের পরের কোন সাবজেক্ট? বলেন। উল্টা পাল্টা জিনিসকে আপনি ইস্যু বানিয়ে আজ মানুষের ভেতরে যেটা আরম্ভ করেছেন, যেদিনে স্বাধীন দেশটা টোকরা টোকরা হয়ে খণ্ড বিখণ্ড হয়ে স্বাধীনতা হারিয়ে ফেলবেন, ওরা যদি সত্যি সত্যি প্রধানমন্ত্রীর এই আকাঙ্ক্ষা বা আশঙ্কা যেটা, এটা যদি সত্যে পরিণত করতে পারে, আর করবে, তার প্রমাণ পূর্ব তৈমুর আর দক্ষিণ সুদান, কিছুদিন আগের কথা। ওরা এইভাবে করেই কাজ করে। গণভোট দিয়ে 228টা রাষ্ট্র পৃথিবীতে, এখন আমরা মাত্র 57টা। কয়টা? আমরা মুসলিম রাষ্ট্র তামাম দুনিয়া মিলে মাত্র 57টা, আর বাকিগুলো সব ওই লাইনে। মনে করছেন না সব তো খ্রিস্টান না, হিন্দু আছে, বৌদ্ধ আছে, ইহুদি আছে, মাজুসি আছে, কে বলেছে? ও সবই এক। আল্লাহ তাআলা জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। ঈমানদারেরা কখনো ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করবে না, কারণ এরা একে অপরের বন্ধু। তার মানে 200 কোটি মুসলমান বাদ দিলে 650 কোটির উপরে মানুষ এখনো থাকে। ওরা বাকি জাতিতে যাই হোক, সব কিন্তু রসুনের পেছনের মতো এক। মুসলমান টাইট করার জন্য সব এক। এই জন্য ওনার এই আশঙ্কাকে যদি সত্যি সত্যি এই সাদা চামড়ার লোকেরা বাস্তবে রূপ দিয়ে ফেলে, আর রূপ দেবে। 17 সালে মাত্র এই বান্দরবন এলাকা, পার্বত্য এলাকাতে মাত্র 224টা গির্জা ছিল। এই 6-7 বছরের ব্যবধানে এখন গির্জার সংখ্যা 444টা। আপনি টের পাচ্ছেন কোথায় যাচ্ছে? খ্রিস্টান মিশনারি এবং কাদিয়ানীদের এই নীরব আন্দোলনের মাধ্যমে হাজার হাজার মুসলমানেরা, ওদিকে মায়ানমারের কিছু অংশ, যেহেতু ওই লাইনটা পার্বত্য চট্টগ্রাম একটা টার্নিং পয়েন্ট, গুরুত্বপূর্ণ কৌশলগত স্থান এটা, এবং শক্ত মজবুত কোনো রক্ষী না থাকার কারণে ওখানে একটা ভেজাল তৈরি করা সহজ। পাহাড়ি এলাকা এবং সাগর এলাকা হওয়ার কারণে মায়ানমার যেহেতু অত উন্নত না, বাংলাদেশ আমরা অত উন্নত না, এই দুই দেশটা থেকে কিছু কিছু জায়গা নিয়ে ওরা যদি একটা গণভোটের মাধ্যমে স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র ঘোষণা করে ওখানে এয়ারবেস যেহেতু বানানোর চেষ্টায় আছে, কাকে মারবেন আপনি এয়ারবেস তৈরি করে?